ফাইনালি আমরা এতদিন ধরে অপেক্ষা করার পর আমাদের ঘুরতে যাওয়ার ডেটটা চলেই আসলো। আমরা যাচ্ছি নর্থ সিকিম। তোজোর কিন্তু এই ফার্স্ট টাইম পাহাড় দেখা। তোজোর বললে ভুল হবে, তোজোর পাপা আর তোজোর দুজনেরই প্রথম পাহাড় দেখা। আমরা রেডি হয়ে শিয়ালদায় পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। ট্রেন টাইমটা ছিল প্রায় 7:30টার দিকে। 7:30 বললে ভুল, 7:30 পৌনে 8টা নাগাদ। তো আমরা যেহেতু একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, সেই জন্য শিয়ালদায় একটা ওয়েটিং রুমের জন্য টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম। তো ওখানে ওয়েট করতে করতে আমাদের ট্রেন টাইম হয়ে গেল, আর আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর আমরা চলে গেলাম। তো ট্রেনে উঠে সবাই তো ভীষণ মজা করছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমরা কখন পৌঁছাবো। দেন ঘুমিয়ে ঠুমিয়ে এনজিপি পৌঁছে গেলাম। আর রাত্রিবেলা যেহেতু ঘুম হয়ে গেছে, সকালবেলা মুখ হয়ে গেছে পুরো ভূতের মতো সবার। তারপর দারুণ দারুণ ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি গ্যাংটক, কারণ গ্যাংটকেই আমাদের ফার্স্ট ডে থাকতে হবে। আর ওখানে আমাদের হোটেল অলরেডি বুকিং। আমরা যে ফ্রেন্ড সার্কেলটা গেছি একসাথে, তাদের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে এর আগেও পাহাড়ে গেছি, মানে এর আগেও আমি গ্যাংটক, চাঙ্গু এগুলোতে গেছিলাম। বাকি সবার এটা ফার্স্ট টাইম। কিন্তু যদিও বা আমি গেছি, সেটা আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, অনেক আগে গেছিলাম। তো আমার এটা জানা ছিল না বা জানতাম না যে আমাদের এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার সময় বাহাতে একটা ফার্স্ট জঙ্গল সাফারি পড়ে, শিলিগুড়ির ওরকম জায়গা দিয়ে। তো ওটা আমার খুব ভাল লাগছিল। নেক্সট টাইম যদি আমি আবার যাই, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব জঙ্গল সাফারিতে যাওয়ার, কারণ আমার ওটা খুব ভাল লাগে। মানে ওটার উপর আমার একটা বলতে পারো এক্সাইটমেন্ট আছে, কাজ করে যে আমি এরকম কিছু একটা যাব। আমরাও চলছি আর আমাদের সাথে সাথে চলছে কিন্তু তিস্তা নদী। সত্যি পাহাড়ের চারিদিকটা কত সুন্দর, তাই না? পুরো শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, সত্যি খুব সুন্দর। আমরা যেহেতু অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম, আমাদের সকালে ব্রেকফাস্টটা করে নিতেই হতো, কারণ আমাদের এনজিপি থেকে গ্যাংটক পৌঁছাতে না হলেও 4.5 ঘন্টা সময় লেগে যায়। তো সেরকমভাবেই আমাদের যে ড্রাইভার দাদা ছিল, উনি একটা হোটেলে নিয়ে এসেছিলো এখানে। হোটেলের পাশ থেকে, যেখানে আর কি আমরা সকালে ব্রেকফাস্ট করতে বসেছিলাম, পাশের ভিউটা এত সুন্দর ছিল, দারুণ দারুণ, মানে আমার এখনও যেন চোখের মধ্যে ভাসে। আর তোজো ঘুমিয়ে পড়েছিল, কারণ তোজোর এটা ছিল ফার্স্ট টাইম ট্রেনের ট্রাভেল, আর কালকে রাত্রিবেলা তোজোর একদমই ঘুম হয়নি। তারপর আমরা পৌঁছে যাই গ্যাংটক। তবে গ্যাংটকে নেবে, যেটা আর কি গাড়ি স্ট্যান্ড, ওখান থেকে আমাদের আবার ছোট ছোট দুটো ক্যাব বুক করতে হয়েছিল, কারণ গ্যাংটক এমজি মার্গের একদম যে মেল রোড, যেটা ওখানে আমাদের হোটেল ছিল। তো সেখানে আমাদের বড় গাড়ি কোনোটাই অ্যালাউড ছিল না সকাল 8টার আগে, নয়তো রাত 8টার পর। সেই জন্য আমরা ওখান থেকে আবার গাড়ি বুক করে চলে যাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সুন্দর করে লাঞ্চের জন্য আমরা চলে যাই আমাদের যে হোটেলের ওখানেই রেস্টুরেন্ট ছিল ওদের, ওখানে। আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি লাঞ্চ করে রুমে গিয়ে দিয়েছিলাম টানা একটা ঘুম থেকে উঠে বিকালবেলা মেল রোডে ঘোরাঘুরি করব, সেই জন্য ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। টাটা।